লাগামছাড়া বৃষ্টির জেরে অস্থায়ী ব্রিজ ধসে কানালে ভাসল মুরগি বোঝাই গাড়ি। ঘটনার ভিডিও হলো ভাইরাল। অন্যদিকে ডুবল সাঁইথিয়ার ভাষা ব্রিজ। তার জেরেই বিচ্ছিন্ন হলো সাঁইথিয়া রামপুরহাটে যোগাযোগ ব্যবস্থা। বৃষ্টিতে বীরভূমের ময়ূরাক্ষী নদীতে জল বাড়ায় ময়ূরাক্ষী নদীর ওপর সিউড়ির তিলপাড়া ব্যারাজ থেকে ৫,০০০ কিউসেক জল ছাড়া হলো। তবে জেলা প্রশাসন সূত্রের খবর, এতে ভয়ের কিছু নেই। তাও ময়ূরাক্ষী নদীর জলস্তরের ওপর নজর রাখা হয়েছে। যা জল ছাড়া হয়েছে তাতে ডুববে ময়ূরাক্ষী নদীর ওপর থাকা একাধিক অস্থায়ী রাস্তা। লাগামছড়া বৃষ্টির জেরে ইলমবাজারের মহিষপুরের কাছে কোপাই নদী থেকে বেরোনো একটা কাদারের ওপরে থাকা অস্থায়ী ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল মুরগি বোঝাই ৪ চাকার ছোট হাতি গাড়ি। শুক্রবার ২রা আগস্ট লাগামছড়া বৃষ্টির জেরে নরম হয়ে যায় অস্থায়ী ব্রিজের মাটি, আর তার জেরে মুরগি বোঝাই গাড়িটা অস্থায়ী ব্রিজের ওপর চাপা মাত্রই মাটিতে নামে ধস। তার ফলে গাড়িটা পড়ে যায় কানালে। যদিও এই যাত্রায় গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন গাড়িতে থাকা ড্রাইভার ও খালাসি। পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে গাড়িটিকে উদ্ধার করে পুলিশ। অন্যদিকে ভারী বৃষ্টির জেরে রাতেই ডুবে যায় সাঁইথিয়ার ফেরিঘাট, আর তার ফলে সমস্যায় পড়তে হয় সাঁইথিয়ার মানুষকে। কারণ সাঁইথিয়া থেকে রামপুরহাট বা কোটাসুর যাবার দিকের যে নতুন ব্রিজ, সেটিও সংস্কারের কাজ চলার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। এই অবস্থায় সাঁইথিয়া থেকে রামপুরহাট যাওয়ার একমাত্র রাস্তাটিও ডুবে যাওয়ায় সমস্যায় পড়তে হয় সাঁইথিয়া সহ আশপাশ এলাকার মানুষকে। কারণ এই ভাষা ব্রিজ ডুবে যাওয়ায় সাঁইথিয়া থেকে রামপুরহাট যেতে লাগে প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘুরপথে। জলে ডুবে গিয়েছে বোরপুল স্টেশন। রেলের ট্রাক জলে ডুবে যাওয়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। অন্যদিকে জলমগ্ন কঙ্কালীতলা মন্দিরের ছবিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ডুবে গিয়েছে বোলপুরের যে স্টেশন, সেই স্টেশন সংলগ্ন এলাকাও, রেল লাইনও জলের নিচে। এই মুহূর্তে কঙ্কালীতলার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। জলের তলায় সতীপীঠ কঙ্কালীতলা, এবং ভক্তদের মধ্যে একটা চরম আতঙ্ক ঘিরে ধরেছে। हेलो ইতিমধ্যেই জল ছাড়া হয়েছে ময়ূরাক্ষী নদীর ওপর যে বাঁধ রয়েছে, সেই বাঁধ থেকে জল ছাড়া হয়েছে এবং তার ফলে জলমগ্ন হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই জলমগ্ন, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে ৫,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে ময়ূরাক্ষী নদীর ওপর সিউড়ির তিলপাড়া ব্যারেজ থেকে। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। জলমগ্ন বীরভূম জেলা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বীরভূম যে পঞ্চপীঠস্থান, পঞ্চপীঠের অন্যতম সতীপীঠ হচ্ছে বোলপুরের কঙ্কালীতলা। কঙ্কালীতলা যে এই যে মুহূর্তে যে রাস্তাটি দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে যেন এটি নদী, হাঁটু জল না, মন্দিরে গর্ভে গিয়ে পর্যন্ত কিন্তু কোমর অবধি জল কিন্তু রয়েছে। আমি এই মুহূর্তে কঙ্কালী মন্দির গর্ভে গিয়ে যে রাস্তা, সেই রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু জল হাঁটু পর্যন্ত। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পিছনে যে গেটটি রয়েছে মন্দিরে যাওয়ার যে রাস্তা, মেন দরজা, সেই দরজা কিন্তু লাগানো রয়েছে। কারণ ভক্তবৃন্দ কোনোভাবে যদি কেউ এখানে ভক্তবৃন্দ আসে এবং কোনোভাবে এই জলের যে জলোচ্ছ্বাস বৃদ্ধি রয়েছে, সঙ্গে পিছনেই রয়েছে কোপাই নদী, সঙ্গে মায়ের এক কুণ্ডু রয়েছে, কুণ্ডুতে অগভীর খালও থাকে, সেই কারণে কোনো কিছু বোঝা যাচ্ছে না যে জলস্তর এত বৃদ্ধি পেয়েছে।
পর্যটক ও ভক্তবৃন্দের নিরাপত্তা কথা মাথায় রেখে 2টি সিভিক ভলেন্টিয়ারও মোতায়েন করা রয়েছে। রীতিমতো মন্দিরের দরজা লাগানো হয়ে রয়েছে। এমনকি এই জলোচ্ছ্বাস যতক্ষণ না কমছে ততক্ষণ কিন্তু মন্দিরের যে নিত্য সেবা, পূজা অর্চনা, সন্ধ্যা আরতি সমস্ত কিন্তু বন্ধ রাখা হয়েছে। আজ সকালে সেবায়েতরা, মন্দিরের পুরোহিতরা সাবধানতার সঙ্গে নিরাপত্তারক্ষী পুলিশের সাহায্য নিয়ে তারা মন্দির গর্ভে গিয়ে যায় এবং মায়ের যে শেষ পূজা অর্চনা, সেই পূজা অর্চনা তারা বিলীন হয়। তারপরে তারা বেরিয়ে আসে এবং যত বেলা বাড়ছে ততই কিন্তু জলবৃদ্ধি, জলোচ্ছ্বাস বাড়ছে। রীতিমতো বীরভূম জেলা শুধু বোলপুরের কঙ্কালীতলা মন্দির ডুবে গেছে এরকম ঘটনা নয়, বীরভূম জেলায় একাধিক সেতু কিন্তু ডুবে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সাঁইথিয়া রামপুরহাটে, যেখানে দেখা যাচ্ছে রেল ট্র্যাকের ভিতরেও জলমগ্ন। রেলের তরফ তীব্র তৎপরতার সাথে জল বের করার যে কাজকর্ম, সেই কাজকর্ম চালাচ্ছে। অন্যদিকে বিভিন্ন সেতু কিন্তু ডুবে গেছে। সেই সেতুতে দেখা যাচ্ছে যে বীরভূম জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে মোতায়েন করা হয়েছে পুলিশ, যাতে সাধারণ মানুষ যান চলাচল কোনোভাবে বিপদসীমাকে মাথায় নিয়ে যেন পারাপার না করে, সে কারণেই এই নিরাপত্তা মোতায়েন। অন্যদিকে বীরভূম জেলা শাসক, এমনকি বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং বীরভূম জেলার সকল বিডিওদেরকে নিয়ে একটি বৈঠকও হয়েছে। যে আবহাওয়া দপ্তরের বার্তা, যে হলুদ সতর্কতা বার্তা, সেই বার্তাকে মাথায় রেখেই কিন্তু বৈঠক, যে নদী মাতৃক এলাকায় যে সকল গ্রামগুলি রয়েছে, যে সকল গ্রামের বাসিন্দাদের মাটির বাড়ি, পাকা নয় কাঁচা বাড়ি রয়েছে, সেই সকল মানুষকে কিন্তু স্থানান্তরিত করা হচ্ছে অন্যত্রে। কারণ যেহেতু নদীর জলোচ্ছ্বাস বাড়ছে, প্লাবনের সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় পাকা বাড়ি ভেঙে যাওয়ার খবর কিন্তু উঠে আসছে। ছোটোখাটো গ্রামের যে সকল বাড়ি ভেঙেছে, সেখান থেকে পশুদের মৃত্যু হওয়ার খবর, সাথে সাথে কিছু মানুষজনেরও কিন্তু আহত খবর কিন্তু উঠে আসছে। রীতিমতোই বীরভূম জেলায় যে নদীর জল, সমগ্র নদীর জল, অজয় নদীর জল, মৌরাক্ষী নদীর জল, কোপাই নদীর জল, বিভিন্ন জল কিন্তু জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে সিউড়ি তিলপাড়া ব্যারেজ, সেই তিলপাড়া ব্যারেজ থেকে এখনও পর্যন্ত 5000 কিউসেক জল ছাড়া হয়েছে। আর এই জল ছাড়ার পর জলোচ্ছ্বাস কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। রীতিমতো জল যন্ত্রণায় ভুগছে বীরভূম জেলা বাসিন্দা। একই সঙ্গে আরও সতর্কতা বার্তা যারা করা হয়েছে, বিশেষ করে দেখা যাচ্ছে যে জলের নদীর যে সেতুগুলি ডুবে যাচ্ছে, সেই সেতুগুলিতে মোবাইল এবং ব্লগার, সোশ্যাল মিডিয়ায় রিল বানানোর জন্য যুবক যুবতীদের একাধিক ভিড়। সেই ভিড়কে নিয়ন্ত্রণ করতে পুলিশ কিন্তু বেশ তীব্র তৎপর রয়েছে। তাদের তরফ থেকে মাইকিং করা হয়েছে যে কখনোই বিপদসীমাকে মাথায় করে কোনোভাবেই কোনো ছবি বা সেলফি তুলতে যাবেন না। কারণ এই সেলফি চক্রে এই ব্লগারদের কিন্তু অনেকভাবেই কিন্তু মৃত্যু ঘটনা ঘটেছে। আগেও দেখা গেছে। এখনও পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।